নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপিটি বানিয়ে দেখাবো বিনা ঝামেলায় কম খরচে এবং কম সময়ে কি করে দারুণ লোভনীয় একটি ইউনিক নাস্তা তৈরি করবেন। একেবারে কম খরচে কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আর একবার খেলে এটা বারবার খেতে চাইবেন, যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। তো একই রকম নাস্তা খেতে বিরক্ত লাগলে এই ফাঁকিবাজি নাস্তাটা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন। খুব কম সময়ে চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। তাহলে আসুন আজকে সহজ রেসিপিটি দেখে নিন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। প্রথমেই দেখুন নাস্তা বানাতে এখানে নিয়ে নিচ্ছি ময়দা। একটি বড় মিক্সিং বলে মেজারিং কাপের 1 কাপ দিলাম ময়দা, আর সেই কাপের হাফ কাপ দিচ্ছি সুজি। 1 কাপ ময়দা নিলে হাফ কাপ সুজি নিতে হবে। হাফ চা চামচের একটু কম থাকবে লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে এলাচ পাউডার থাকলে দিয়ে দেবেন, আর না হলে এরকম গোটা এলাচকে একটু থেতো করে দিয়ে দেবেন। এখানে 2টো এলাচ দিয়েছি, আর দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। প্রথমে শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মেখে নেব। উপকরণগুলো প্রথমে ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে অল্প অল্প জল দিয়ে মেখে একটা ব্যাটার রেডি করব। ব্যাটার একেবারে পাতলাও নয়, আবার একেবারে ঘনও নয়। প্রথমে একটু পাতলা বানাবেন, কারণ এখানে যেহেতু সুজি দেওয়া আছে, তাই ব্যাটার কিছুক্ষণ রেখে দেওয়ার কারণে দেখবেন এই ব্যাটার আগে থেকে একটু ঘন হয়ে যাবে। তাই ব্যাটার যখন তৈরি করবেন প্রথমে জলের পরিমাণটা একটু বেশি থাকলেও কোনো প্রবলেম হবে না, কারণ সুজি যেহেতু আছে সুজিগুলো দেখবেন অনেকটা জল টেনে যাবে। কিছুক্ষণ রেখে দেওয়ার কারণে দেখুন ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। আর একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর সুজিটা একটু ফুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে নাস্তাগুলো খেতে, একেবারে তুলোর মতো নরম হবে। কিছুক্ষণ পর্যন্ত ভালো করে ফেটিয়ে নিলাম। তারপরে এই মিশ্রণটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে নিয়ে পেস্ট করে নিচ্ছি। তার আগে এখানে অল্প একটু সুগার সিরাপ অ্যাড করছি। এখানে আপনারা অল্প একটু চিনিও দিয়ে দিতে পারেন, আর না হলে এরকম সুগার সিরাপ দিতে পারেন, যেটা পছন্দ হবে সেটা দিয়ে দেবেন। তারপরে সমস্ত কিছুকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে পেস্ট করে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বাটার সময় আর কোনো রকম এখানে জল অ্যাড করবেন না, শুধু মিশ্রণটাকে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেবেন। সমস্ত কিছু আপনারা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট একসঙ্গেই করে নিতে পারতেন, কিন্তু এখানে যেহেতু বাটির মধ্যে করে দেখালাম, কারণ এই মিশ্রণটাকে একটুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, যাতে সুজিগুলো খুব ভালোভাবে ফুলে যায়, নরম হয়ে যায়। এতে দেখবেন নাস্তাটা একেবারে তুলোর মতন হবে। তাই প্রথমে একটি আলাদা বাটির মধ্যে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপরে মিশ্রণটাকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে পেস্ট করে নেবেন। দেখবেন এইরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার রেডি হবে। আর ব্যাটার এইরকম যখন হবে তখন বুঝতে পারবেন যে এগুলো নাস্তাগুলো একেবারে তুলোর মতো নরম হবে। খেতে দেখবেন দারুণ লাগবে, ভীষণ স্পঞ্জিও হবে, আবার তুলোর মতো নরমও হবে। মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে, একটি খেলে আর একটি খেতে চাইবেন। তার জন্য এইরকম কনসিস্টেন্সির ব্যাটারটা প্রথমে রেডি করে নিয়েছি। তারপরে একটি তাওয়া গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি, গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখেছি। তারপরে অল্প করে তেল প্রথমে ব্রাশ করে নিলাম। 1 হাতা করে ব্যাটার দিয়ে এইরকম একটু স্প্রেড করে দেবেন, একটু গোল শেপ করে নেবেন। আর যেহেতু এখানে গ্যাসের আঁচটা একেবারে কমানো আছে, তাই এইরকম গোল শেপটা দিতে সুবিধা হবে। যদি গ্যাসের আঁচ বাড়ানো থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এগুলো ডলা পাকাতে শুরু করবে, তাই গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখবেন। 1 হাতা ব্যাটার দিয়ে কিছুটা স্প্রেড করে দিলাম। তারপরে একটি ঢাকনা দিয়ে 30 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করলাম। যখন এইরকম ওপরটা শুকনো হয়ে গেছে তখন উপর থেকে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে কোনো রকম পুর বানানোর ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন এইরকম ফাঁকিবাজি নাস্তা। খেতে দেখবেন দারুণ লাগবে। একই রকম নাস্তা না খেয়ে মাঝে মাঝে খুব কম সময়ে এইরকম লোভনীয় একটা নাস্তা আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখুন। একবার খেলে দেখবেন দারুণ লাগবে। আর এইভাবে দেখুন ফোল্ড করতে হবে। প্রথমে 2টা সাইড এইরকম হালকা একটু চেপে দেবেন, তারপরে একটা সাইড থেকে এইরকম ভাঁজ করবেন। তাহলে এই সুন্দর ডিজাইনের নাস্তাটা তৈরি হয়ে যাবে। এইভাবে এক এক করে সমস্ত নাস্তাগুলো রেডি করে নিচ্ছি। আর নাস্তাগুলো ভাঁজ করতে অসুবিধা হলে এইরকম একটি চামচের সাহায্য নিয়ে এরকম যেরকম ভিডিওতে দেখাচ্ছি এইরকম করে ভাঁজ করে নেবেন। তাহলে দেখবেন নাস্তাগুলো বানানো খুবই সহজ হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে ফোল্ড হয়ে গেল, আর দেখতেও দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। প্রথম পিঠে একেবারে রেডি হয়ে গেল। ঠিক একইভাবে আরও একটি পিঠে তৈরি করে নিচ্ছি, তবে এটা একটু জালিদার বানাবো। তার জন্য গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা বাড়িয়ে অল্প করে তেল ব্রাশ করে নিয়ে তারপরে 1 হাতে করে ব্যাটার দিয়ে হালকা হাতে এইরকম দেখুন একটু স্প্রেড করে দিলাম। আবার 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করবেন। দেখবেন খুব সুন্দর ওপরটা শুকনো হতে শুরু করবে। ওপরটা মোটামুটি একটু শুকনো হয়ে আসবে, সেই সময় দিয়ে দিতে হবে ওপর থেকে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে কোনো রকম পুর বানানোর ঝামেলা ছাড়া খুব সহজে কী করে কম সময়ে দারুণ লোভনীয় একটি ইউনিক নাস্তা তৈরি করবেন তার একটি সহজ রেসিপি দেখিয়ে দিলাম। তাই ভিডিওগুলো কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রতিদিন নতুন নতুন রেসিপিগুলো সময় মতন পেয়ে যাবেন। দেখুন ঠিক একইভাবে আবারও এইভাবে ফোল্ড করে নিচ্ছি।
এইভাবে ভাঁজ করলে দেখতেও যেমন সুন্দর লাগে, আর এর ভেতর থেকে গুঁড়ো দুধ বলুন আর যে কোনো পুর দিলে পুরটা কিন্তু আর ফেটে বাইরে বেরিয়ে আসবে না। খুব সহজেই দেখবেন পুরগুলো ভেতরে আটকে থাকবে। কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজে তৈরি করে ফেলতে পারেন এই রকম দারুণ লোভনীয় একটি নাস্তা। নাস্তা বলুন, পিঠে বলুন, যেটা যার পছন্দ হয় সেটাই বলবেন। নাম পরিবর্তন হলেও টেস্ট কিন্তু কোনো অংশে এটার পরিবর্তন হবে না, টেস্ট একেবারে একই থাকবে। শুধু বানানোর পদ্ধতিটা দেখে নিন আর এইভাবেই বানিয়ে ফেলুন, দেখবেন খেতে দারুণ লাগবে। একই রকম নাস্তা বা টিফিন কিংবা পিঠে না খেয়ে এই পিঠেটা একবার বানিয়ে দেখুন। ফাঁকিবাজি এই নাস্তার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন। তুলোর মতো এই নরম তুলতুলে নাস্তাগুলো বাড়িতে ট্রাই করলে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না খেতে কেমন লাগলো। তাহলে বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। আর রেসিপিগুলো সময় মতন পেতে পাশে থাকা বেল আইকনে অল বাটনটিও বাজিয়ে রাখবেন, নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।